ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌমিতা। আর আজকে সানডে, তো আজকে কোথাও একটা যেতে ইচ্ছা করছে। তো কোথায় যাব, তো এখনো নিজেই কোনো ঠিক করিনি কোথায় যাব। তো আমি আর প্রীতম দুজনেই মোটামুটি রেডি হয়ে তো বেরিয়ে গেছি, কিন্তু কোথায় যাব এখন ঠিক করিনি। তো দেখা যাক, হ্যাঁ দেখা যাক কোথায় যাওয়া যায়। আপাতত ডানলপের দিকেই ইচ্ছা আছে যাওয়ার, ওই দিকেই। তা দেখা যাক কোথায় যাই। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর ভিডিওটাকে ভালো লাগলে প্লিজ লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন ডানলপ ক্রস করছি, যাবো আমরা পুরোনো দিল্লি রোডের দিকেই যাবো। দেখা যাক। আজকে একটা নতুন জায়গায় যাওয়ার খুব ইচ্ছা, আমি সেখানে কোনোদিন আজ পর্যন্ত যাইনি। যাবো করে অনেকবারই ঠিক করেছিলাম, বাট যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে যাবো, তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি। হাইওয়ের থেকে বেশ ঠান্ডা আছে, বেশ মানে বেশ। আমাদের ওইদিকে ঠান্ডাটা আমরা ঠিক বুঝতে পারছি না কতটা ঠান্ডা, কিন্তু এইদিকে এলে পরে বোঝা যাচ্ছে যে কতটা ঠান্ডা। আমরা এখনো প্রপার হাইওয়েতে উঠিনি, তাই এত ঠান্ডা লাগছে আমার। জানি না হাইওয়েতে উঠলে কি হবে। আমরা সবে এখন দক্ষিণেশ্বর ঢুকছি, মানে দক্ষিণেশ্বরের ব্রিজ এখনো আসছে সামনে। এই যে মায়ের মন্দির, জয় মা। আমরা এখন প্রপার হাইওয়েতে উঠে গেছি। আমরা যাবো ডান দিক দিয়ে দিল্লি রোডে, বাঁ দিক দিয়ে সোজা চলে গেছে বোম্বে রোড, আর সোজা যাবো আমরা দিল্লি রোডে। ওইদিকে রাস্তাটা বেরিয়ে গেছে দিল্লি রোডে, আমরা চলে গেলাম সোজা বোম্বে রোডে।
পুরনো দিল্লি রোডের দিকে। আমরা এখন ঢুকে পড়লাম পুরনো দিল্লি রোডের দিকে, যে রাস্তাটা সোজা চলে গেছে শ্রীরামপুর, চন্দ্রনগর ওইদিকে। রাস্তায় বেশ ফগ আছে, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, ভালোই ফগই আছে আর মারাত্মক ঠান্ডা। এইদিকেও জানলে পরে শীতের কিছু নিয়ে আসতাম, আমরা বুঝতে পারিনি আসলে কলকাতার দিকে তো সেরকম ঠান্ডা নেই, আমরা এইদিকে ঠান্ডাটা ঠিক বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। এখন বুঝাবো কি করবো, কিছু করার নেই। বাকি একটা ভালো রেস্টুরেন্ট। হাইওয়েতে আমার এগুলো খুব ভালো লাগে, বেশ চারিদিকে সুন্দর সুন্দর নতুন নতুন রেস্টুরেন্ট দেখা যায় বা ধাবা, বেশ বেশ ভালো লাগে। হাইওয়েতে যারা খেতে খুব ভালোবাসে তাদের জন্য বেস্ট জায়গা হচ্ছে হাইওয়ে। এখানে প্রচুর ভালো ভালো খাবারের দোকান পাওয়া যায়। এখানের এই টোলটা এখনো ওপেন হয়নি, সব ভেঙে দিয়েছে, এখনো ওপেন হয়নি, হবে, তবে তৈরি হচ্ছে। NH2 ধাবা। এতটাই যে ঠান্ডা লাগছে যে প্রীতম জোরেও গাড়ি চালাতে পারছে না ঠান্ডার চোটে, এত ঠান্ডা লাগছে। জোরে গাড়ি চালালেই মানে বলছে উড়িয়ে নিয়ে চলে যাবে, এরকম মনে হচ্ছে। আমরা এখন এসেছি 99 ধাওয়াতে, এইমাত্রই ঢুকলাম। তো ভেতরটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর এখানটা, বেশ ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর চারিদিক ভীষণ আলো টালো দিয়ে খুব সুন্দর করে সাজানো। আমার তো বেশ অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে। আমি অনেকদিন ধরেই আসবো করে আশা হয়ে উঠছিল না, তো আজকে হঠাৎই ঠিক করলাম, নিজেও ঠিক ছিলাম না যে আসবো বলে, হঠাৎই ঠিক করলাম যে 99 ধাওয়াতে আজকে যাওয়া যাক, তো চলেই এলাম।
তো তোমাদেরকে ভেতরে গিয়ে ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখাই, খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর কি অর্ডার করব সেটাও তোমাদের দেখাই, চলো। এখানে কি সুন্দর সুন্দর দেখো বসার জায়গা, এই একটা খাটিয়া টাইপসের আছে, খুব সুন্দর বসার। এই দুটো আমাদের হেলমেট রাখা, আমরা এটাতেই বসেছি অবশ্য। তো এখানে একটা ছোট একটা মকটেল কাউন্টার আছে, আর এইখানটাও, এই জায়গাটাও পুরো বসার জায়গা। ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, ভীষণই সুন্দর। এই সাইডেও আছে খাটিয়া রাখা, আর ওই দূরের ওই জায়গাগুলো তো বসাই জায়গা। ভেতরের ওপরে কি সুন্দর লাইট ফাইট গুলো দেখো। এইটা হচ্ছে একদম এখান থেকে লুকটা খুব সুন্দর। আমাদের ড্রাই চিলি চিকেন চলে এসেছে, আমরা ড্রাই চিলি চিকেনই অর্ডার করেছিলাম। ড্রাই চিলি চিকেন চলে এসেছে। খেয়ে দেখি কেমন খেতে। কেমন খেতে? চিলি চিকেনটা খেলাম, ভালো। একটা ফিশের অর্ডার দিয়েছি একটা, আপাতত দেখা যাক, ওটা এখনো আসবে না। তো কোল্ড ড্রিঙ্কস খায় না, একটা কোল্ড ড্রিঙ্কস বলেছিল। এই চিকেন খাচ্ছি, চিকেন না, চিকেন না ভালো করে ড্রাই চিলি চিকেনটা, বাট এটা আমার খাওয়ার কথা না, এটা প্রীতমের কথা ছিল। আমি ওর থেকে জাস্ট টেস্ট করছি, আমারটা এখনো আসবে। আমার কাছে ফিশের একটা আইটেম, গন্ধরাজ ফিশের, এটা খুব সুন্দর বললো যে এখানে তৈরি হয় এই মানে এই আইটেমটা। তো আমি এটাই অর্ডার করেছি, তো ওটা আসবে। এটা এখন খাই, কি করবো, বসে আছি, ভালো লাগছে না। বেশ অ্যাম্বিয়েন্সটা ভালো, খুব সুন্দর। এখানে সব রকমের জায়গা আছে, নিচে খাটিয়া সিস্টেম আছে খাবার, আর এখানে কভার জায়গা আছে আলাদা স্পেস দিয়ে, সেলফি জোন আছে, ভালো দারুণ জায়গা। আমার তো খুব ভালো লাগলো। একটা আইসক্রিম পার্লার আছে ছোটো করে, সাথে সফট ড্রিঙ্কস পাওয়া যায়। আর একটা আইটেম চলে এসছে, গন্ধরাজ ফিশ টিক্কা। এইটা তো হয়ে গেছে, এটাকে হাতিয়ে দাও। এটা খেয়ে টেস্ট করে দেখা যাক কিরকম খেতে। গন্ধরাজ ফিশ টিক্কাটা খেয়ে দেখা যাক কিরকম। আর এটা দিয়েছে বাসা ফিশ। কেমন খেতে? আমাদের আরেকটা অর্ডার দিয়েছিলাম, মিক্স ফ্রাইড রাইস। না, এটা নিয়ে যাবেন না। হ্যাঁ, মিক্স ফ্রাইড রাইস। এটা একটু পরে খাবো, আগে এটা শেষ করেই তারপর। মিক্স ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইসটা খেয়ে দেখা যাক খুব সুন্দর। মিক্স ফ্রাইড রাইসটাতে একটা জিনিস তোমাকে দেখাই, ভরে ভরে চিংড়ি মাছ দিয়ে যায়, ভরে ভরে চিকেন দিয়ে যায়, বেশ ভালোই। চলো তো,
সেই লেভেলের ঠান্ডা এখানে, ও আর পারছি না। আমরা যে মানে কি ভুল করলাম, এই ঠান্ডার মধ্যে আমরা জ্যাকেট নেই, ভাবছি যদি হতো। মানে এখানে সেই লেভেলে ঠান্ডা। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমরা এখন এবার বাড়ির দিকে যাব। আর থাকতে পারছি না এখানে, একটু বসার খুব ইচ্ছা ছিল, কারণ এখানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, আর একটু বসতে ইচ্ছা করছিল, কিন্তু মানে এই অঞ্চলে আর থাকতে ইচ্ছা করছে না আমার। মানে ঠান্ডাতে আমি জাস্ট কাঁপছি। মানে এতটা রাস্তা আবার বাইকে করেই যেতে হবে, আর এতটা রাস্তা বাইকে করে কি করে যাব সেটাই বুঝে পাচ্ছি না। জাস্ট মানে হেলমেটগুলোর অবস্থা দেখো, এই দেখো হেলমেটগুলোর অবস্থা। জাস্ট মনে হচ্ছে জাস্ট এইমাত্র রেফ্রিজারেটর থেকে হেলমেটগুলোকে বের করে নেওয়া হলো, নিয়ে আসা হলো। এত ঠান্ডা চারিদিকে কত ওশ পড়ে। এই বসার এই সিটগুলোর মধ্যে এত ওশ পড়ে বসা যাচ্ছে না রীতিমতো। চলো বাড়ির দিকেই যাওয়া যাক। বসার তো একটু ইচ্ছা ছিল, হলো তো আর না, তো বাড়ির দিকেই যাওয়া যাক। আর কি করব, একটা মানে মিস্টেকের জন্য মানে আরেকটু আর বসতে পারলাম না। যাই হোক, আবার নেক্সট কোনো একদিন আসা হবে, সেদিনকে নয় আবার একটু বেশিক্ষণ থাকবো। কি করবো আর। এখানে বেশিরভাগই দেখো গাড়িতে করেই এসেছে সবাই। দেখো এত দূর পর্যন্ত পার্কিং, সব গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই এখনো পর্যন্ত আসছে। এখন বাজে ঘড়িতে 12টা 7 রাত। মানে ভাবো, রাত 12টার সাথে এখনো সবাই আসছে, বাট গাড়িতে করে। আর আমরা এখন যাব বাইকে করে। না আমাদের যে ভেবেই, মানে আমার তো বিশেষ করে ভেবেই কি হচ্ছে। যাই হোক, চলো বাইকে ওঠা যাক, হেলমেটটা পরি, বাইকে উঠি, দেন তারপরে আবার কথা হচ্ছে। চলো।